তরুণরাই পারে বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন আনতে বললেন প্রধান উপদেষ্টা। পিকিং বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি গ্রহণ। ঝুঁকি নিয়ে নিম্ন আয়ের মানুষের এই যাত্রা, নৌ রুটে যাত্রীর চাপ। মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যু বেড়ে 694, ত্রাণ সহায়তা পাঠাচ্ছে জাতিসংঘ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। বিশ্বকে পরিবর্তন করতে তরুণ প্রজন্মকে শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের পিকিং ইউনিভার্সিটিতে দেওয়া ভাষণে চাকরির ওপর নির্ভরশীল না হয়ে তরুণদের উদ্যোক্তা হবার আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোহাম্মদ ইউনূসকে প্রদান করেছে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। রিপোর্ট আকবর হোসেন সুমনের। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থানরত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অংশ নিয়েছেন বিভিন্ন কর্মসূচিতে। সেই ধারাবাহিকতায় পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে গ্রহণ করেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। ভাষণে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে দারিদ্র্য দূর করার লক্ষ্য বাস্তবায়নে বাধা পেরোতে সর্বস্তরের অংশগ্রহণ প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। We have to build a new civilization as soon as possible. Abandon the civilization that we are passing through and move on to create a new civilization. And I ask myself, what will be the feature of that civilization? The answer to me is very clear. That civilization must know that there is no environmental hazard left anymore. অর্থনৈতিক ব্যবস্থায় দমিয়ে রাখা তরুণদের উদ্যোক্তা হবার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। Human beings are independent beings. So I keep on promoting the idea that all human beings are born as entrepreneurs, not job seekers. Universities should be preparing young people to go out and become successful entrepreneurs, not job seekers. চাকরির ধারণা সৃজনশীলতাকে নষ্ট করে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। Job is a continuation of the tradition of slavery. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। ঝুঁকি নিয়ে ট্রাক লরিতে ঈদে বাড়ি ফিরছেন স্বল্প আয়ের মানুষ। সাথে আছেন পরিবারের নারী ও শিশু সদস্যরা। তারা বলছেন, ঈদে বাসের টিকিটের চেয়ে ট্রাক কিংবা পিকআপে ভাড়া কম, তাই বাড়ি ফিরতে বেছে নিয়েছেন অনিরাপদ এইসব যানবাহন। রিপোর্ট সোহেল সামির। এই চিত্র রাজধানীর গাবতলীর। ঈদের ছুটিতে কেউ রংপুর, কেউ দিনাজপুর, কেউ বা যাবেন গাইবান্ধায় নিজের গ্রামে। সাথে আছে পরিবারের নারী, শিশুসহ বয়স্ক সদস্যরাও। রীতিমতো যুদ্ধ করে ট্রাকে উঠছেন সবাই। আমরা রংপুর যাব, কিন্তু ভাড়া হলো 700 থেকে 800 টাকা, কিন্তু ওরা এখন 2200-2300 টাকা চাচ্ছে। 450 টাকা, 1600 টাকা দিয়ে কেমনি যাবো? কষ্ট হবে, এখন টাকার দরকার। গরিবের কোনো রিস্ক নাই ভাই, গরিবের রিস্ক জন্মই রিস্ক। তাদের দাবি, ঈদে বাস ভাড়া বাড়িয়ে দেয়া হয়েছে, তাই বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে। ট্রাকে গেলে একটু ভাড়া কম, আর বাসে গেলে একটু ভাড়া বেশি। বাসের মধ্যে 1800 টাকা করে ভাড়া, 1800-1900 টাকা ভাড়া। আমরা যাচ্ছি 300 টাকা দিয়া। টাকা ওরা 300, 200, 250। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই ট্রাকে, পিকআপে উঠছেন যাত্রীরা। তবে ক্যামেরা দেখে ছুটকে পড়েন তারা। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, গাবতলী বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী মাহাতাব মিনহাজ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিনহাজ, আশা করি শুনতে পাচ্ছেন। ঈদ উপলক্ষে বাস টার্মিনালে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ আফিফা। আমি এই মুহূর্তে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছি। স্বাভাবিক সময়ের তুলনায় যেহেতু এখন ঈদে বাড়ির যে ঘরমুখ মানুষ, আসলে তাদের ঠিক শেষ সময় বলা চলে।
সে কারণে আসলে এখানে কিছুটা ভিড় রয়েছে। তবে লক্ষণীয় যে আসলে অন্যান্য বছরের তুলনায় সে অর্থে কিন্তু এখানে তেমন যাত্রী নেই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে অন্যান্য সময়গুলোতে কিন্তু এখানে আসলে তিল ধারণের ঠাঁই থাকতো না অন্যান্য বছরগুলোতে, কিন্তু এবছর আমরা সেরকম অর্থে যাত্রীর উপস্থিতি দেখতে পাচ্ছি না। আমরা যারা এখানে পরিবহন সংশ্লিষ্ট আছেন আসলে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বললেন যে আসলে দক্ষিণাঞ্চলের মানুষ যেহেতু এই টার্মিনাল থেকে বেশিরভাগ মানুষরা যায়, দক্ষিণাঞ্চলে যেহেতু পদ্মা সেতু হয়েছে সে কারণে আসলে মানুষ হচ্ছে যেহেতু ওই অঞ্চলটা এখন আর আগের মতো জ্যাম নেই, এজন্য মানুষ আসলে ব্যক্তিগত ট্রান্সপোর্ট ব্যবহার করছেন অনেকেই, আসলে সেজন্য বাসে অনেকে উঠছেন না এবং বলছেন যে আসলে ট্রেন যাত্রা এখন স্বস্তিদায়ক হয়, অনেকে এবার ট্রেনমুখী হয়েছে। আসলে বিভিন্ন কারণে এবার যাত্রী কিছুটা কম বলছেন এখানকার যারা পরিবহন সংশ্লিষ্ট আছেন। আর যদি আমি গাবতলী বাস টার্মিনালের কথা বলে রাখি আপনাকে একটু, এখানে আসলে আমরা দেখতে পেয়েছি যে যারা যাত্রী আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তারা কিন্তু আসলে ঠিক সময়ে এসে তাদের যে সিট বরাদ্দকৃত সিট সেটা কিন্তু তারা পেয়েছেন এবং পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গেও কথা বলেছি, তারাও কিন্তু বলেছেন আসলে এখন পর্যন্ত কোনো বাসের কিন্তু শিডিউল বিপর্যয় আসলে এখান থেকে হয়নি, ঠিক সময়ে কিন্তু প্রত্যেকটি বাস এখান থেকে ছেড়ে গিয়েছে। আমরা এই বাস টার্মিনালে এসে দেখলাম যে আসলে নিরাপত্তার জন্য যাত্রীদের র্যাব পুলিশ সহ আসলে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন। আমরা এখানে আসার পর দেখতে পেয়েছি যে আসলে এখানে টিকিট বর্ধিত আসলে কোনো টাকা নিচ্ছে কিনা কোনো পরিবহন, সেজন্য ভোক্তা অধিকার কিন্তু এতক্ষণ এখানে অভিযান পরিচালনা করেছেন, এখনও কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন। আমরা কয়েকজনকে আমরা অতিরিক্ত টিকিট দাম আদায়ের কারণে কিন্তু আমরা জরিমানা করতে দেখেছি এবং ঠিক 11:30টার দিকে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা আসার কথা রয়েছে, তিনি গাবতলী বাস টার্মিনালটি পরিদর্শন করে দেখবেন। তখন হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টা এখান থেকে কি বার্তা দেন বা তিনি এখানে এসে পরিদর্শন করে কি পান আমরা সেটি আপনাদেরকে জানাতে পারবো। এ ছিল গাবতলী টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। আফিফা। মিনহাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহতাব মিনহাজ। মহাসড়ক ও নৌ রুটে বেড়েছে যানবাহনের চাপ, বাস না পেয়ে অনেকেই চড়ছেন ট্রাকে, পিকআপ ভ্যানে। রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও। ভোর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশপথ পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে দূরপাল্লার যানবাহনের চাপ বেড়েছে, সেই সাথে বেড়েছে লঞ্চ ঘাটে যাত্রীর চাপ। ঢাকা আরিচা মহাসড়কে বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়েও ছুটছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার মানুষ। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ঈদে ঘরমুখ মানুষের চাপ ও যানবাহনের চাপ বেড়েছে। বিভিন্ন স্থান থেকে চন্দ্রাতে এসে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এদিকে পদ্মা সেতু হয়ে দ্রুত বাড়ি ফেরায় ঢাকা বরিশাল মহাসড়কে যাতায়াতকারী দক্ষিণাঞ্চলের মানুষেরা স্বস্তি জানিয়েছে। সিরাজগঞ্জ রোডে যাব, ভাড়া হলো 200-400-500 টাকা। আমি টাঙ্গাইল যাবো, এখান থেকে ভাড়া 50 টাকা, ভাড়া যদি 200 টাকা। ভাড়া বেশি নিচ্ছে কেন? ঈদের মুখে এই কারণে ভাড়া বেশি নিতেছে। এখানে দাঁড়াইছি 2-3 ঘন্টা হলো, গাড়ি পাচ্ছি না। কিছু করার নাই তো ভাই, আপনার ঈদের সময় দিয়েছেন যে যা চাইতেছে, এখন আমাদেরও বাড়ি যাওয়া লাগতেছে। আবার রাস্তা ভরেই চান্দা মান্দা নিতে আছে, চান্দা বাসরা গাড়ি থামায়। আমি যতটুকু আসছি কোনো জামজট পাইনি। এবারকে ঈদের যে ছুটিটা হয়েছে কিন্তু আকপিস করে হয়েছে, ওরকম বেশি একটা জ্যামজট আসছিল না। আসলে এর থেকে আসছি, রাস্তায় কোনো জ্যামজট নাই, কিন্তু ভাড়া বেশি লাগছে। আগে 100 টাকা করে আসছে, এখন 200 টাকা করে নিচ্ছে। বরগুনার পাথরঘাটায় বাস মোটরসাইকেলের সংঘর্ষে 3 ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 8 বছরের এক শিশু রয়েছে। সকাল 7:30টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পাথরঘাটা মঠবাড়িয়া সড়কে ঢাকাগামী রাজীব পরিবহনে বাসের সঙ্গে মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে 3 আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহতরা পিরোজপুর জেলার মঠবাড়িয়া টিটিকাটার বাসিন্দা। এবার মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারের রাজধানী নেপিডো, মান্দালয়, সাংগাই এবং থাইল্যান্ডের ব্যাংকক। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি মিয়ানমারের জান্তা সরকারের বরাত দিয়ে জানিয়েছে, এখনো পর্যন্ত 1002টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত 1,500-এর বেশি। মিয়ানমারে ভূমিকম্পের সহায়তা প্রদানের কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন ও ভারত পাঠিয়েছে
উদ্ধারকারী দল। জাতিসংঘ $5 মিলিয়ন জরুরি ত্রাণ তহবিল বরাদ্দ করেছে। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের ভূমিকম্পে মিয়ানমারের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডে। মিয়ানমারের সবচেয়ে বড় শহর মান্দালয় ও ইয়াঙ্গুনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে আছে। থাইল্যান্ডের ব্যাংককে একটি নির্মাণাধীন ভবন ধসে নিহত হয়েছে 10 জন এবং ভবনের নিচে আটকে আছে আরও 117 জন। এছাড়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ব্যাংককে আরও 169টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ভূমিকম্পে মিয়ানমারের শহর মান্দালয় ও ইয়াঙ্গুনে বিদ্যুৎ ও যোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। শক্তিশালী ভূমিকম্পে নেপিডো, সাইগাং, মান্দালয় সহ 5টি শহরে ভবন ধসে পড়েছে। এছাড়া একটি সেতু ও একটি রেল সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইরাবতী নদীর উপর আভা সেতু ভেঙে পানির মধ্যে হেলে পড়েছে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমারের মান্দালয় শহর। মিয়ানমারের শেষ রাজার বাসভবন মান্দালয় প্রাসাদের দেয়ালের একাংশ ভেঙে পড়েছে। এছাড়া শান প্রদেশের আউংবান শহরে একটি হোটেলে ভবনের নিচে 20 জন চাপা পড়েছেন, নিহত হয়েছেন 2 জন। এরই মধ্যে চীনের 112 জনের উদ্ধারকারী দল মিয়ানমারে পৌঁছেছে। মিয়ানমারের এই দুর্যোগে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘ। নাইম আহমেদ, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতির পর্যা থাকবে। নতুন নোটের বাজার চড়া, বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। আপনারা দেখছেন 21 সংবাদ। নতুন 10 টাকা বিক্রি হচ্ছে 16 থেকে 18 টাকায়, 20 টাকার নোট 28 টাকা। ব্যাংকে নতুন টাকা না পেয়ে গুলিস্তান মতিঝিলের ফুটপাতে বসা দোকানে ভিড় জমিয়েছেন টাকার ক্রেতারা। রিপোর্ট মানিক শিকদারের। ঈদ উৎসবের অন্যতম অনুষঙ্গ সালামি, আর সালামি দিতে সবাই সংগ্রহ করেন নতুন নোট। বাগিনা আছে, বাগনি আছে, ছোট ভাইরা আছে, তারা আশা করে থাকে নতুন টাকার জন্য, ওদের জন্য নিতে হয়। প্রতিবার ব্যাংক থেকে নতুন নতুন নোট পেলেও এবার পাওয়া যায়নি চাহিদা মতো নতুন নোট। তাই অনেকে এসেছেন মতিঝিল গুলিস্তানে নতুন নোট কিনতে। 2-3টা ব্যাংক ইয়ে করেছে, ওনাদের কাছে চাইছি, ওনারা নতুন টাকা নাই, একেবারেই নাই বললো। বাংলাদেশ ব্যাংকে থেকে অফ করে দিচ্ছে তারা বললো, কিন্তু কিছু কিছু ব্যাংকে তথ্য পাচ্ছি যারা মানে এনেছে, বাট ওনারা পাবলিককে দিচ্ছে না, ওনারা রাখছে। গুলিস্তানের ফুটপাতে বসায় এসব দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা। একটু কষ্ট হচ্ছে রোজা রেখে, বাট তারপরে একটা মজা লাগতেছে যে ঈদের জন্য একটা নতুন টাকা কিনতে আসছি। অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার নতুন নোটের দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। কম ছিল, এবার তো মনে হচ্ছে যে অনেক বেশি। চাহিদার তুলনায় যোগান না থাকায় দাম বেশি বলছেন বিক্রেতারা। এবারকার ব্যাংকে মাল ছাড়া হয়নি, সেজন্য আমরা বান্ডিল পাই না জন্য সেজন্য এই অবস্থা। তাদের অভিযোগ ঈদের আগেই কারসাজি করে নতুন নোটের সরবরাহ কমিয়ে দেয়া হয়। এই টাকা ব্যাংকের অফিসাররা ব্যাগ বই আইসা আমাদের কাছে পার্সোনাল বিক্রি করে, আমরা কিনা রাখি, আপনাদের মতন গ্রাহকরা কিনেন দেখা, তার জন্য আমি কিনা রাখি, আপনাদের কাছে বিক্রি করে তার বিনিময়ে আমি কিছু টাকা পাই, ওইটাতে আমাদের বাল বাচ্চা চলে। ঈদে বাড়তি আনন্দ নিয়ে আসে নতুন টাকার ঈদ সালামি, তবে এবার নতুন টাকার দাম অনেক বেশি, যার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন ব্যাংকে নতুন টাকা পাওয়া যাচ্ছে না, তাই এর চাহিদাটা তুঙ্গে। সেই সুযোগে বিক্রি করা হচ্ছে 10 টাকার প্রতি হাজার 1600 থেকে 1800 টাকা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। তরুণরাই পারে বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন আনতে, বললেন প্রধান উপদেষ্টা। পিকিং বিশ্ববিদ্যালয়ের ডক্টরি ডিগ্রি গ্রহণ। ঝুঁকি নিয়ে নিম্ন আয়ের মানুষের ঈদ যাত্রা, নৌরুটে যাত্রীর চাপ। মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যু 1000 ছাড়িয়েছে, ত্রাণ সহায়তা পাঠাচ্ছে জাতিসংঘ।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushetv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।